মীনা দেবী পুরোহিতে, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সব থেকে বড় বিষয় দিদি, যে অভিযোগটা সন্তোষ পাঠক তিনি করছেন ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যে রাতের অন্ধকারে সেখান থেকে বেশ কিছু নথি সরিয়ে দেওয়া হয়েছে। এই যে নথি সরানোর অভিযোগটা সামনে উঠে আসছে, এমনকি সেই ছবিও আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, কিন্তু এই নথিগুলো সরাচ্ছে কারা, কি মনে হয়, এবং সরানোই বা হচ্ছে কেন? কালকে আমরা একটা ভিডিও দেখলাম যে ফাইল গাদা গাদা ফাইল একটা গোডাউনে নিয়ে যাচ্ছেন, পড়ে আছেন। এরা আগে সিএম নিয়ে গেছেন ফাইল, আবার মেয়র নিয়ে যাচ্ছেন, এমআইসি নিয়ে যাবেন, কে নিয়ে যাবেন আমরা জানি না, তার থেকে নিয়ে যাচ্ছেন, কেন নিয়ে যাচ্ছেন এ তো আপনারা জানেন। চুরি ডকেটি এই তো চলছে এই পশ্চিমবঙ্গে, এখনই শেষ হলো না। এরা শেষ হয়ে গেছেন, এদের চুরি এখনই শেষ হলো না। কেন কর্পোরেশন ছাড়ার পরে এদের যা চুরি করেছে ওটা বাইরে হয়ে যাবেন, ওই জন্য এরা ফাইল এখান থেকে হাঁটাচ্ছে। ওই জন্য আমি দেখেছেন কালকে একটা ভিডিও, আমারই অভিযোগ করেছে, কালকে আপনাদের নিয়ে আমরা অভিযোগ করেছি যে আমরা কমিশনারকেই বলেছিলাম কালকে এরকম না হয়, আর ওই জন্য একটা সিসিটিভি ক্যামেরা সব জায়গাতে লাগান, যে ধরা পড়ে যায়। তবে আরো একটা বিষয় এখানে, হ্যাঁ বলুন বলুন। গতকালের যে ছবিটা আমরা দেখলাম, যে চূড়ান্ত নাটকীয়তা, একদিকে সচিব তিনি ডাকছেন না, অন্যদিকে চেয়ারপারসন তিনি দায়িত্ব নিয়ে ডাকা হলো, তাও আবার তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলররা ছিলেন তাদেরকে ডাকা হলো, আপনাদেরকে ডাকা হলো না। কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই ফাইল বা নথি সরিয়ে দেওয়া এবং আপনাদেরকে ব্রাত্য রাখা, এই দুটোর মধ্যে কোনো রকমের কোনো যোগসাজশ কি আপনারা পাচ্ছেন? নিশ্চয়ই, কেন ডাকলেন না আমাদেরকে? মিটিং সবসময় হয়, সবসময় ক্যান্সেল হয়, তারপর দুদিন পরে মিটিং হয়, আমাদেরকে ডাকে। আর খাতা কোথায় আছেন যে আপনারা সাংবিধানিক স্তরে আপনারা মিটিং করেছেন, তখন খাতার সই কোথায় আছেন? খাতার সই তো হবে, মিনিটস হবে, সবাই তো হবে, কোথায় আছেন? লিগালি আপনি কালকে মিটিং করেছেন কি? লিগালি হলো না মিটিং, আপনারা তো আমাকে বলবেন তো। ওরা বলছেন সবাই ফোন বন্ধ ছিল, 4 জনের ফোন বন্ধ ছিল, কি একজনের ফোন বন্ধ হতে পারে? আমাদের ফোন 24 ঘন্টা খোলা থাকে, কোনোদিন বন্ধ হয় না, একটা ফোন আসলো না। এরা ভয় জন্য কালকে এরকম মিটিং করেছেন, এরা ভয় জন্য এইসব করছেন, যে এদের চুরি বাইরে এসে গেল। একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে রাখবো, একবারে ছোট্ট করে জানবো, কোথাও গিয়ে মনে হচ্ছে এই নথিগুলো সরানো হচ্ছে, এর পেছনে আরো বড় কোনো চক্রান্ত রয়েছে? পুরো নিয়োগ দুর্নীতির যে অভিযোগগুলো ভুরি ভুরি সামনে উঠে এসেছে, এর সঙ্গে কি এর কোনো যোগ রয়েছে? এরাই তো সব আছে, এরাই তো সব আছে, যত কর্পোরেশনের মেয়র, ডেপুটি মেয়র, এরাই তো সব আছেন, এরাই তো চক্রান্ত করছেন, দুর্নীতি করছেন। ওই ভয় জন্য তো এরা কালকে মিটিং ডাকলো না, আমাদেরকে ডাকলেন না। তো সবসময় আমাকে সিপিএম কে ডাকলেন না, আমাদেরকে ডাকলেন না, কেন ডাকলেন না? বেশ, কেন ডাকলেন না? এটা মিটিং হলো না, আমরা তো বলেছি 30 তারিখ মিটিং হলো গত মাস, এইবার মিটিং 30 তারিখে আগে হোক, কেন করছে না? মিটিং হোক। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিত, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে এবং আশঙ্কা প্রকাশ করছেন দুর্নীতির হয়তো ফাইল এবং নথি এর মধ্যে থাকতে পারে, যে কারণের জন্য তা সরিয়ে দেওয়া হচ্ছে। দেবলীনা বিশ্বাস তৃণমূল কাউন্সিলর, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবলীনা দি, সব থেকে বড় বিষয় যে অভিযোগ করা হচ্ছে, যে ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি করছেন, বেশ কিছু নথি তার সরিয়ে দেওয়া হচ্ছে রাতের অন্ধকারে, কিন্তু এই নথিগুলো সরানো হচ্ছে কেন? এর মধ্যে কি অন্য কোনো কিছু রয়েছে? কারো প্রাণভোমরা কি এখানে লুকানো রয়েছে? দুর্নীতির কি একেবারে ছত্রে ছত্রে রয়েছে, যে কারণে ফাইলগুলোকে সাইড করে দেওয়া হচ্ছে? কি মনে হয় আপনার? দেখুন, আমি এই মুহূর্তে তো বলতে পারবো না ফাইলগুলো কি কারণে বা কেন সরানো হচ্ছে। আমার বড় লেভেলে আমি কাজ করতাম, আমি বড় লেভেলের থেকে সেটা রিজাইনও করেছি কদিন আগে, আপনারা জানেন। এবং ওখানে যে ফাইল সংক্রান্ত ব্যাপার এখন যেটা হচ্ছে বা ফাইলগুলো সরিয়ে দেওয়া হচ্ছে কি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, সেই ব্যাপারে আমার কোনো বিশেষজ্ঞ জানা নেই, এবং কি কারণে সরানো হচ্ছে বা নিয়ে যাওয়া হচ্ছে সেটাও আমি বলতে পারবো না, বা কেন রাখা আছে সেটাও আমি জানি। দুর্নীতি যে হয়েছে এটা তো মোটের ওপর একেবারে সত্য, কিন্তু এই আন্দাজ করতে পেরেই কি আপনি আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে উপস্থিত থাকেননি?
না, আমি আগের দিনের বৈঠকে যাইনি। আপনি যদি খোঁজ নেবেন, আমি ওই বৈঠকে উপস্থিত ছিলাম না, এবং আমি পৌরসভাতে যে মিটিংও ডাকা হয়েছিল গতকাল 22 তারিখে, সেখানেও আমি ছিলাম না। মানে এই কারণের জন্যই আপনি যাননি, যে দুর্নীতি হচ্ছে সেটা আপনিও বুঝতে পেরেছিলেন, সেই কারণের জন্যই আপনি আর যেতে চাননি? না না না, সেই কারণের জন্য না। আমি যেই তো 18 তারিখ একটা ঘটনা ঘটে গেছে, সেটা আপনাদের রিপাবলিক বাংলা চ্যানেলেও আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, আপনাদের প্রতিনিধি যখন জানতে চেয়েছিল যে আপনি কেন রেজিগনেশনটা দিয়েছেন 19 তারিখ, তারা আমার কাছে এসেছিল, রিপোর্টিং করেছে। আমি তাদেরকে পরিষ্কার বলেছিলাম যে একটা নোটিশ সংক্রান্ত ব্যাপারে যখন আমাকে বলা হচ্ছিল যে সেই জায়গাটাতে দেখে নেওয়ার জন্য বা অনৈতিকভাবে সেই জায়গাটাতে আমাকে নাক গলানোর জন্য চাপ দেওয়া হচ্ছিল বা বলার জন্য চাপ দেওয়া হয়েছে, আমি সেই কারণে রেজিগনেশন দিয়ে সরে এসেছি। আর আমার মানসিক প্রস্তুতি ছিল না কালকের ওই মিটিংয়ে যাওয়া বা সেই অধিবেশন যেটা ডাকা হয়েছিল ক্যান্সেলও করা হয়েছে পরে শুনলাম, সেখানেও আমি যাইনি, কালীঘাটের বৈঠকেও আমি যাইনি। মানে এক কথা দুর্নীতির সঙ্গে আপোষ আপনি করতে চাইছেন না? না, আমি দেখুন, আমাকে যখন চাপিয়ে দেওয়া হয়েছে আমি সেই জায়গাটা থেকে সরে এসেছি। আমি নৈতিক জিনিসটা দেখলাম ঠিক নেই, অনৈতিক হচ্ছে, সেইখান থেকে আমি নিজেকে সরিয়ে নিয়েছি। দলের মধ্যে কি কিছুটা দূরত্ব বেড়েছে আপনার সঙ্গে? আমি দলের কারোর সঙ্গে এই মুহূর্তে যোগাযোগও করিনি বা কথাও হয়নি আমার সঙ্গে, এবং আমার সঙ্গে কেউ কথাও এখনো এই মুহূর্তে বলতে হবে। হ্যাঁ, আমাকে কালকে ফোন করেছিল, তার আগের দিনও ফোন করা হয়েছিল। এই গতকাল যে বাড়িতে মিটিংটা হয়েছে সেই বৈঠকে উপস্থিত থাকার জন্য, এবং হোয়াটসঅ্যাপে SMS পাঠানো হয়েছে যাতে আমি মিটিংটা অ্যাটেন্ড করি, আমাকে বলা হয়েছিল, কিন্তু আমি যাইনি মিটিং। বেশ, ধন্যবাদ। মানসিকভাবে আমি সেই জায়গাটা নিজেকে প্রস্তুত করিনি। কিন্তু আরো একটা বিষয়, এই যে তৃণমূল কংগ্রেসের আপনি দীর্ঘদিনের কাউন্সিলর, আবার কোথাও গিয়ে পুরনিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতির সঙ্গে তৃণমূল কংগ্রেস দলটার নাম জড়িয়ে যায়, কোথাও গিয়ে মনে হচ্ছে না যে দলটার সঙ্গে দূরত্ব বাড়ানোটা এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে ভালো একটা বিষয়? দেখুন, ভালো খারাপ বিষয় সেটা আমি এখন বলবো না, কিন্তু আমার সঙ্গে যখন ঠিক জিনিসটা হচ্ছিল না 18 তারিখে, সেই সময় আমি নিজেকে দেখলাম না, এতদিন আমার ওপর যে প্রেশার কোনোদিন আসেনি, সেটা হঠাৎ করে 18 তারিখ রাত্রিরে কিছু নোটিশ সার্ভ হওয়ার পর সেই খবরটা যখন টিভিতে দেখলাম, আমি দেখার পর রাত্রির থেকে যখন ফোন আসছে, সেই জায়গাটাতে আমি নিজেকে বিরোধ করেছি। আমার সঙ্গে মতবিরোধ হয়েছে, মতের মিল হয়নি, আমাদের চিন্তাভাবনার মিল হয়নি, তাই জন্য আমি সেই জায়গাটা থেকে সরিয়ে এসেছি। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে। তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস তিনি এই মুহূর্তে ছিলেন আমাদের সঙ্গে। কিন্তু যে অভিযোগ সন্তোষ পাঠক তিনি করছেন 45 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সেই অভিযোগের প্রেক্ষিতে দাঁড়িয়ে কিন্তু এর আগেই আমরা দেখেছি যে গোটা পরিস্থিতি যখন বেগতিক বুঝেছে তৃণমূল কংগ্রেসে, তখনই বিভিন্ন সময় ফাইল চুরি করে নিয়ে পালাতে, ছিনতাই করে নিয়ে পালাতে, অথবা তা সরিয়ে দেবার পরিকল্পনা কিন্তু নতুন কোনো বিষয় নয়, পুরনো সেই খেলা আরও একবার তৃণমূল কংগ্রেস খেলছে, এমনটাই মনে করা হচ্ছে। অন্যদিকে সজল ঘোষ তিনি কিন্তু গতকালই আশঙ্কা প্রকাশ করেছিলেন। সজল ঘোষের সেই বক্তব্য আপনার সামনে রাখবো, শুনুন। একটা মিটিং ডাকার সিস্টেম আছে, একজন দুজন কাউন্সিলরের অফ থাকতেই পারে। আমাদের সন্দেহ হচ্ছে যেটা ম্যাডাম বললেন, যে আমরা একটা খুব গান শুনেছি, ফাইল চোর ফাইল চোর। আমি ভালো গাইতে পারি না, ওদের দিয়ে গাওয়াবো পরের দিন। হ্যাঁ, মমতাটা ফাইল চোর। এখন যেন এমন না হয় যে আমরা যেন বলার স্কোপ না পাই যে মেয়রটা ফাইল চোর, মেয়রের আত্মসহায়কটা ফাইল চোর, MICরা ফাইল চোর। আমাদের কাছে খবর আসছে ফাইল বান্ডিল বাঁধা হয়েছে, আমরা ওখানে CCTV লাগিয়ে দিয়েছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।